আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে আসছি ঠাকুরগাঁও জেলার বালিগিরঙ্গি উপজেলার লাহিড়ী হাটের পাশে যে গ্রাম আছে চারল, এটা চারল ইউনিয়ন এবং চারল গ্রাম। এই গ্রামে সবচেয়ে মজার বিষয় এখানে প্রতি বছর যে কালো সোনা নামে আমরা চিনি পেঁয়াজের যে বীজ রয়েছে, সেই পেঁয়াজের বীজ চাষ হয় এখানে এই গ্রামে। এখন আমরা এই যে বাপ বেটি আমরা দুজনে আপনাদের এই পেঁয়াজের ফুলগুলো এবং লাল শাকের বীজ ঘুরে ঘুরে দেখাবো। আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন এই যে পেঁয়াজের যে ফুল, পেঁয়াজ গাছের যে ফুল, এগুলোতেই আসলে প্রচুর পরিমাণে পেঁয়াজের বীজ উৎপাদন হবে এখান থেকে। এগুলো বর্তমানে প্রাথমিক পর্যায়ে রয়েছে। এগুলো কিন্তু আরও অনেক সময় নেবে এবং এগুলোতে যে পরাগায়নের কাজ সেগুলো কিন্তু কৃত্রিমভাবে করানো হবে। সবাই নিজের হাতের সাহায্যে এগুলোতে কৃত্রিম পরাগায়ন ঘটাবেন। এই যে আপনাদের দেখাচ্ছে এই যে ফুলের গাছগুলো এবং আমার মেয়ে সারা, আমরা দুজনেই আজকে আসছি একটা ঘুরে ঘুরে দেখবার জন্য এবং সেই সাথে আপনাদের আমরা দেখাবো। তো কিছু এই যে এখানেই এই যে জায়গাটাতে রয়েছে এখানে কিন্তু প্রচুর লাল শাকের বীজ, আমরা যে জায়গাটাতে আসছি বর্তমানে এখানে কিন্তু প্রচুর লাল শাকের বীজ উৎপাদনের জন্য লাগানো হয়েছে। সেই সাথে এখানে মাঝে মাঝে আমরা দেখতে পাচ্ছি পেঁয়াজের গাছ অনেক রয়েছে। কিছুক্ষণ পরেই আমরা আরও একটি জায়গায় যাব যেখানে শুধু পুরা মাঠ পেঁয়াজের যে বীজ উৎপাদন, সেজন্য পুরো মাঠটাতেই কিন্তু পেঁয়াজের গাছ লাগানো হয়েছে। আমরা সেখানে কিছুক্ষণের মধ্যেই যাব, তাই আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন এটা আশা করছি। এই যে আমরা অলরেডি চলে এসেছি লাল শাকের গাছের কাছে। এই যে আপনাদের যদি দেখায় কাছ থেকে, এই যে অবস্থায় রয়েছে বর্তমানে এখানে প্রচুর পুরো মাঠটিতেই লাল শাকের বীজের যে চাষ সেটি কিন্তু করা হচ্ছে এখানে। আম্মু, কেমন লাগতেছে তোমার? ভালো। ভালো লাগতেছে? ওকে। আমরা এখন আরেকটি মাঠে যাব যেখানে প্রচুর পেঁয়াজের চাষ করা হয়েছে। আপনাদের আরেকটি মজার বিষয় দেখায়, এখানে সম্ভবত এই যে গাছটি এখানে ভেঙে গিয়েছিল বা ফেটে গিয়েছিল, সেখানে কিন্তু টেপ লাগিয়ে দেওয়া হয়েছে। মজার একটি বিষয়, তাই না? আসলে এইগুলো প্রত্যেকটি গাছের পিছনে প্রচুর যত্ন, পরিশ্রম এবং টাকা খরচ রয়েছে। আমরা আপনাদের এই পেঁয়াজ বীজের প্রতিটি আপডেট কিন্তু আমরা সামনে জানাবো, তাই আমাদের সাথে থাকবেন।